পড়ে না চোখেতে পলক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এর পাশাপাশি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে ভিডিওটিকে এডিটিং করব। তো এখান থেকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, ভিডিওতে যদি কোনো সাউন্ড থেকে থাকে সেটাকে অবশ্যই মিউট করে নেবে। এর জন্য আমরা ভিডিও ক্লিপে ক্লিক করে এখান থেকে ভলিউম দেন এটাকে মিউট করে টিক মার্কে ক্লিক করব। তো এখন হচ্ছে আমাদের ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে বরাবর 4 সেকেন্ড প্রয়োজন হবে। আপনি যে ভিডিওটা শ্যুট করবেন সেটা কাটিং করে আপনি 4 সেকেন্ড রাখতে পারেন, অথবা আপনার ক্লিপে যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্পিডে ক্লিক করব। এই ভিডিও লেয়ার ক্লিক করা অবস্থায় স্পিড দেন এখান থেকে নর্মাল, এবং আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে যতটুকু প্রয়োজন মতো আপনি আপনার মতো করে রাখবেন। রাখার পর এটা বরাবর 4.0 সেকেন্ড রাখবেন। আমরা 4.2 আছে এখন, আমরা এটাকে 4.0 করে দিব। ওকে, 4.0 হয়ে যাবে। ওকে, দেন এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো, এখান থেকে রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট অপশন, এখান থেকে স্যাচুরেশন এবং কন্ট্রাস্টটাকে আমরা হচ্ছে মাইনাস করে দেবো, স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট। তার পাশাপাশি আমরা ব্রাইটনেসটাকেও কিছুটা মাইনাস করে দেবো, 35 বা 30-এর আশেপাশে এরকমটা আমরা মাইনাস করে দেবো। ওকে, 33 রাখছি, দেন টিক মার্কে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা ভিডিওতে স্টার্ট পজিশনে চলে যাবো। এখান থেকে হচ্ছে আমাদের যে কাজগুলো করতে হবে এক এক আমরা কাজগুলো করবো। এখান থেকে আমরা ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে, এরপর হচ্ছে স্কার একটি ভিডিও ক্লিপ থাকবে যেটাকে সিলেক্ট করে অ্যাড করতে হবে। দেন এটাকে আমরা ফুল ফ্রেম করব এবং তার পাশাপাশি এটাকে আমরা অ্যাডজাস্ট করবো। এই জন্য রাইট সাইডে চলে যাবো, এখান থেকে মার্কস বলে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। ওকে, দেন এখান থেকে হরিজেন্টাল যেই মার্কসের ভিতরে যে অপশনটি আছে এইটাতে ক্লিক করতে হবে। এখানে নেট কানেকশনের জন্য মেবি একটু প্রবলেম, তো হরিজেন্টালে সিলেক্ট করবো এবং এইটাকে আমরা ঠিক এই পজিশনে রাখবো এবং এই শ্যাডোটাকে বাড়িয়ে দেবো যাতে আমাদের স্কাইয়ের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমরা এটা এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। দেন টিক মার্কে ক্লিক করবো, কিছুটা জুম করবে এবং ইন্ডিংটাকে অবশ্যই এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, স্পিড করে রাইট সাইডে এক্সটেনশন করে ডিলেট, আবার চলে যাবে স্টার্ট পজিশনে। যাওয়ার পরে এখান থেকে আমরা আবারও ওভারলে, দেন অ্যাড ওভারলেতে এবং ভিডিওস অপশন থেকে স্কাইয়ের আরও একটি ক্লিপ দেখতে পারবো যেটা হচ্ছে বিদ্যুৎ চমকানো যে ভিডিও ক্লিপটা, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফুল ফ্রেম করব এবং এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এটা ফিল্টার অপশন সিলেক্ট করে দিলে কিন্তু এটা যে ব্ল্যাক স্ক্র্যাচ রিমুভ হয়ে যাবে। ওকে, দেন এটাকে আমরা সেমভাবে ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য স্পিড অপশন রাইট সাইডে এক্সট্রা অংশটার উপর ডিলেট। এবার চলে যাবো আমরা ভিডিওর যে মেইন ক্লিপটা আছে মেইন ক্লিপে ক্লিক করব। এবার আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কপি বলে একটা অপশন দেখতে পারবো, এই কপিতে ক্লিক করবো। ওকে, কপিতে ক্লিক করার পর এই লেয়ারটিকে আমরা আবারও এখান থেকে ওভারলে হিসাবে যুক্ত করবো। এই জন্য লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আমরা রাইট সাইডে গেলে এখান থেকে ওভারলে বলে একটি টুলস দেখতে পারবো, এইটাতে ক্লিক করবো। দেন এটাকে ট্যাপ করে ধরে নিচে এবং এটাকে আমরা নিচে থেকে শুরু করে স্টার্ট পজিশন, এখানে মাঝখানে 2টা ক্লিপ আছে। ওকে, এখান থেকে মাঝখানে কিন্তু আমাদের এখানে 2টা ক্লিপ আছে, এই যে একটি হচ্ছে আকাশের বিদ্যুৎ চমকানো এবং একটি হচ্ছে স্কাইয়ের যে ক্লিপটা। তো এখন কিন্তু সব কিছু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, জাস্ট এই ক্লিপটা উপরের দিকে চলে আসে। তো এখন এইটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারের উপরে এটা ক্লিক করবো। রাইট সাইডতে আমরা এখান থেকে কাট আউট এবং ক্রোমা কিতে ক্লিক করবো। কালার পিকারটাকে আমরা স্কাইয়ের উপর রাখবো, ইন্টেন্সিটিটাকে আমরা এখান থেকে এটাকে ফুল এবং শ্যাডোটাকে আমরা এটাকে ফুল করে দিব এবং ইন্টেন্সিটি আমরা দেখবো যে যতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট হচ্ছে আমরা এটাকে স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করবো। কারো ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে আপনার ফুল করতে হচ্ছে বা কোনো ভিডিও ক্লিপের ক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে। ওকে, তো এটাকে কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং আমরা যে কাজগুলো করব এখান থেকে আমরা চলে যাব ভিডিও ক্লিপের ইন্ডিংয়ে আসলে এখান থেকে আমরা এখান থেকে আমরা ক্লিপে ক্লিক করবো। ওকে, ভিডিও ক্লিপে এবং রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফ্রিজ বলে একটি অপশন দেখতে পারবো, এইটার উপর এটা ক্লিক করবো। ওকে, আমরা রাইট সাইডে গেলে এখানে ফ্রিজ বলে একটি অপশন এখানে আমরা পেয়ে যাব, তো এইটাতে ক্লিক করবো। ওকে, যে ফ্রিজ অপশনটা এখানে আমরা চলে আসছে। দেন আমরা এখানে মিউজিক অ্যাড করে নিব, এর জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে চোখের যে ভিডিও ক্লিপটা আছে এটা থেকে মূলত আমাদের মিউজিকটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এটাতে ক্লিক করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করলে আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর এই যে লেয়ারটা আছে যেটাকে আমরা ফ্রিজ করে নিলাম, এই ক্লিপটাকে আমাদের মিউজিক অবধি রাখতে হবে। ওকে, আপনি যতটুকু রাখতেছেন এটা হচ্ছে দিলে আমাদের 16 সেকেন্ডের মতো হচ্ছে, তো মিউজিকটা এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। এবার চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা এই পজিশনে আসবো, সেম যে পজিশনটা, এই পজিশনে আসার পর এখান থেকে আমরা ওভারলে, তারপর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এবার ভিডিও ক্লিপ থেকে চোখের যে ভিডিও ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এইটাকে আমরা
ঠিক বরাবর পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। ফুল ফ্রেম করলাম, এবার আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন ওকে এই পজিশনে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর সেমভাবে চলে যাবো হচ্ছে মার্কস অপশনে, চোখের যে ক্লিপকে এই লেয়ারে ক্লিক রাখা অবস্থা ওকে মার্কস অপশনে চলে যাবো। মার্কস অপশনে যাওয়ার পর হরিজন্টালিটিটাকে সিলেক্ট করবো এবং ইন্ডিংয়ের দিকে নিচের দিকে নিয়ে আসবো, স্কাইটা ঠিক যেই পজিশনে আছে এই পজিশনে, এবং এইটা যে শ্যাডোটাকে হালকা কমিয়ে বাড়িয়ে দেবো যাতে অ্যাডজাস্টেবল হয়ে যায় ওকে। দেন টিক মার্কে ক্লিক করবো। এরপর আমরা এই যে ক্লিপে যেহেতু মিউজিক আছে সেক্ষেত্রে এটাকে আমরা মিউট করে নিব ওকে। এই ক্লিপটার আমরা ভলিউমটাকে 0 এবং টিক মার্কে ক্লিক করবো, ইন্ডিংটা অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে আমরা চলে যাব ইন্ডিংয়ের দিকে ওকে। এখান থেকে ইন্ডিং আসার পর এই ক্লিপটাতে ক্লিক করব, এখান থেকে আবার চোখের ক্লিপ এবং স্পিড রাইট সাইডের এক্সট্রা অংশটুকু আমরা ডিলিট করে দিব ওকে। দেন এই যে উপরে যে ক্লিপটা আছে এখানে ভয়েসের যে ক্লিপটা, এখান থেকে হচ্ছে আমরা যে ক্লিপটা এর আগে আমরা যে কাজটা করব, এটা যদি আপনার মনে হয় যে এটা ততটা ক্লিয়ার হয় না ওকে, আমরা সেক্ষেত্রে আবারও চলে যাবো মার্কস অপশন ওকে। এখান থেকে আমরা যে মার্কসটা আছে মার্কসটাকে কিছুটা উপরে নিয়ে এবং শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দেবো ওকে। আরও কিছুটা বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। আপনারা আপনাদের মতো করে যদি প্রথমবারই করে নেন সেক্ষেত্রে ঝামেলাটা হবে না। দেন আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা আছে এটা তারপরে ক্লিক করবো এবং এখান থেকে সেমভাবে চলে যাবো হচ্ছে রাইট সাইডে কপি অপশনে, এবং কপি থেকে এটাকে আবারও ক্লিক করে এখান থেকে আমরা ওভারলেতে অ্যাড করে নিব ওকে। তো ওভারলেতে অ্যাড করার পর আমরা এটাকে নিচে নিয়ে আসবো, একদম নিচে আনার পরে এটাকে আমরা হচ্ছে একদম স্টার্ট পজিশন বলতে মিডল যেটা চোখের ভিডিওটা যেখান থেকে শুরু ঠিক ওই পজিশনে নিয়ে যাবো ওকে। এই পজিশনে একদম পারফেক্টলি কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। দেন এই লেয়ারটিতে ক্লিক করব ওকে। আমরা এই লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে রাইট সাইডে, এখান থেকে লেয়ার বলে অপশন, এটা আমরা 2তে ক্লিক করব ওকে যাতে এটা উপরে চলে আসে। দেন এই লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব কাট আউট অপশন, দেন ক্রোমা কি কালার পিকারটাকে স্ক্রিনের উপর রেখে সেমভাবে ইন্টেন্সিটি আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় এখান থেকে আমরা আপাতত ফুল করে দিই ওকে যাতে বোঝার সুবিধা হয়। দেন শ্যাডোটাকে আমরা ফুল করে দিব এবং ইন্টেন্সিটিটাকে আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় অ্যাডজাস্ট করতে ঠিক ততটুকু রাখবো ওকে। এটা কিন্তু এখন উপরে চলে আসছে, তো জাস্ট এখন আমাদের একটা ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্টে, এবং আমরা চলে যাব হচ্ছে নাইট ক্লিপ ক্যাটাগরিতে ওকে। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের ভাইব্রেশন ফ্ল্যাশ নামে একটি ইফেক্ট আছে, এটাকে সিলেক্ট করতে হবে ওকে। দেন টিক মার্কে ক্লিক করব এবং এইটাকে আমাদের জাস্ট এই পজিশনে নিয়ে আসতে হবে ওকে। এই পজিশনে আসার পর এটাকে আমরা শর্ট করে দিব এবং ইফেক্ট লেয়ারে ক্লিক, এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট লেয়ারে ক্লিক করব, অবজেক্টে ক্লিক করব এবং অল ভিডিওতে ক্লিক করে দিব ওকে। তাহলে এটা আমাদের অল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে যদি আমরা দেখি জাস্ট এখান থেকে আমরা এটা কিন্তু অল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে যে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ ইফেক্টটা ওকে, আমরা জাস্ট এখান থেকে প্লে করবো, স্ক্রিন রেকর্ড চলে গেছে যার কারণে একটু আটপিস হবে ওকে। এখান থেকে স্ক্রিন রেকর্ড চললে কিন্তু অনেক সময় আপনাদের ভিডিও প্লেইংয়ে বা স্ক্রিন রেকর্ডে একটু প্রবলেম করে। এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ইফেক্টটা কিন্তু যুক্ত হয়ে গেছে, আপনি চাইলে কিছুটা বাড়তি করে দিতে পারেন। এক কথায় আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি হয়ে গেছে ওকে। তো জাস্ট এখন ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন 1000 আসতে রেখে এখান থেকে আমরা ফাইনাল যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে আপনি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি প্লে করে দেখতে পাবেন খুব সুন্দরভাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।